ঝিনাইদহের কোটচাঁদপুরের সাবদারপুর রেল স্টেশনের পাশে মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত। এতে বন্ধ রয়েছে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন এম আর রাসেল। রাসেল, লাইনচ্যুত বগি উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে কিনা জানাবেন। জ্যোতিকা, লাইনচ্যুত বগির উদ্ধারের যে তৎপরতা সেটি কিন্তু এখনো শুরু হয়নি। এর আগে খুলনা থেকে ছেড়ে আসা আর যে মালবাহী ট্রেনটি রয়েছে সেটি আহ, সকাল 7টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর সাবদালপুর রেল স্টেশনের পাশে কিন্তু লাইনচ্যুত হয়। রেল কর্তৃপক্ষ যারা আছে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি যে সকাল ঠিক 6টার দিকে তেলবাহী যে মালবাহী ট্রেনটি রয়েছে তার যে পিছনের যে 3টি বগি সেটি লুপ লাইনে ঢোকার সময় কিন্তু মূলত লাইনচ্যুত হয় এবং তার পরপরই উত্তরবঙ্গ এবং খুলনার সঙ্গে সারা দেশের যে রেল যোগাযোগ সেটি কিন্তু বন্ধ হয়ে যায়। আমরা ঘটনাস্থলে এসে যেটি দেখতে পেয়েছি যে মালবাহী ট্রেনের যে 29টা বগি রয়েছে, যে বগিগুলোর ভিতর 26টা বগি লুপ লাইনে প্রবেশ করার পর বাকি যে 3টি বগি সেই 3টি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে এবং রেল লাইনের যে রেল পার্টি রয়েছে সেটিও কিন্তু খুব বাজেভাবে উপড়ে গেছে। আমরা ইতিমধ্যে স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন 6টার দিকে বিকট একটি শব্দ হয় এবং শব্দ হওয়ার পরপরই যে রেল লাইনের থেকে যে ট্রেনটির লাইনচ্যুত সেই ঘটনাটি ঘটে। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, গত মাসের 21 তারিখে কিন্তু একই স্থানে মালবাহী ট্রেনের 2টি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছিল এবং ঠিক একই স্থানে কিন্তু আজকে কিন্তু এই বগিগুলো লাইনচ্যুত হয়। রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন অর্থাৎ রিলিফ ট্রেন এবং পাকশি থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দুটি আসার কথা থাকলেও ইতিমধ্যে আমরা দেখেছি যে পাকশি থেকে রিলিফ ট্রেনটি কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং যে উদ্ধার কাজ সেটি কিন্তু এখনো শুরু হয়নি। তারা আমাদেরকে জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই তাদের যে উদ্ধার যে তৎপরতা সেটি কিন্তু শুরু করবেন এবং খুলনা থেকে যে উদ্ধারকারী ট্রেনটি রিলিফ ট্রেন আসলেই কিন্তু একযোগে যে উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করবেন। এখন পর্যন্ত খুলনার সঙ্গে উত্তরবঙ্গের যে রেল যোগাযোগ সেটি কিন্তু বন্ধ রয়েছে। একই স্থানে বারবার এই দুর্ঘটনা নিয়ে স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে রেল লাইনের যে গুণগত মান সেটি নিয়ে কিন্তু তারা শঙ্কা প্রকাশ করছেন। তো এখন পর্যন্ত এই ছিল ঝিনাইদহের কোটচাঁদপুরের সাবদালপুরের পাশে যে মালবাহী ট্রেনের 3টি বগি লাইনচ্যুত তার সর্বশেষ পরিস্থিতি। ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, সে খবর জানাতে যুক্ত ছিলেন এম আর রাসেল।